আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গৃহিণীরা আ আ সংসারে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আ আমাদের যেন আ কাজ ছাড়া কোনো গতিই নেই, তাই না? তো দেখা যায় এই কাজগুলো করতে, করতে আমরা আমাদের আ পরিপাটি থাকাটাই ভুলে যাই। আ কাজ করতে গেলে পরিপাটি থাকা হয় না, আর পরিপাটি থাকতে হলে কাজ করা হয় না। তবে সংসার লাইফে কাজ তো করতেই হবে, তাই না? তো এই তো ইফতারের আয়োজনে চলে আসলাম। আ আমার মেয়ে কিছুটা গুছিয়ে রেখেছে। বাকিটা আমি দেখছিলাম ঠিক আছে কিনা সবকিছু। তো আ সবকিছু টেবিলে পরিবেশন করতেছি। আ উম হালকা কিছু আজকে তেমন খুব বেশি একটা আ করতে পারিনি। যতটুকু পেরেছি তা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে ইফতারিটা সেরে নেব। কারণ এক হাতে আমাকে সব কাজ করতে হয়। ইফতারি রেডি থেকে শুরু করে আ উম আ গোছান-গাছান সবকিছু আমাকেই করতে হয়। তাই চলে আসলাম। ১ম এ আসলে আমি আ নিজের হাতেই সবকিছু ভেজে নিয়েছি। আমি সবকিছু নিজেই ঘরে তৈরি করি। আ কিছু, কিছু জিনিস আমি রোজার আগে ফ্রোজেন করে রেখে দেই। তারপর আ দেখা যায় রোজার সময় আমার খুব বেশি একটা কষ্ট হয় না যদি ফ্রোজেন করা থাকে। আর সেটা যদি না করা থাকে দেখা যায় এক হাতে অনেক কিছু করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ রোজায় অনেক আইটেম তৈরি করতে হয়, অনেক আইটেম দিয়ে ইফতারি করতে হয়। তা নাহলে ভালো লাগে না। বিশেষ করে আমার আসলে আম কম আইটেম হলে আমার ভালো লাগে না। তাই চেষ্টা করি ৫-৬ টা আইটেম রাখার আ টেবিলে। আর বাচ্চাদের তো আবদারের শেষ নেই, তাই না? ওরা তো অনেক আবদার করে। তো আজকের ইফতারির আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং কি রান্নাবাড়া করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আ আসলে একদিকে রান্না করা, আরেকদিকে ভিডিও করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তারপরও করতে হয়। কারণ YouTube এর আসলে লং ভিডিও ছাড়তে হয়। তো লং ভিডিওর জন্য আ ক্যামেরা আসলে আমার ক্যামেরার পজিশনটা একদমই ঠিক না। ঠিকমতো আসলে ভিডিও করা যাচ্ছে না। আ আস্তে, আস্তে হয়তো সবকিছুই ঠিক হবে। এখন পর্যন্ত মানে গুছিয়ে উঠতে পারিনি। কারণ আমি সবেমাত্র ২ দিন হলাম ভিডিও আপলোড করতেছি। আ কার কাছে ভালো লাগবে জানি না। আ তবে চেষ্টা করতেছি যাতে অডিয়েন্সের ভালো লাগে। অডিয়েন্সের ভালো লাগলে আ তো আমাকে সাবস্ক্রাইব করবে। আর ভালো না লাগলে তো আর করবে না। তো চেষ্টা করি যাতে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমাকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো দেখে। তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আ আমি আগ্রহ পাবো ভিডিও করতে। বন্ধুরা আ এখন আমি যে ভয়েস দিচ্ছি আসলে ভিডিওতে ভয়েস দেওয়াটা আসলে অনেকটাই কষ্টসাধ্য। একদম ফ্যান বন্ধ করে গেট লক করে তারপর ভয়েস দিতে হয় এবং এই ভিডিওটা করতে আমার আ কয়েকটা ধাপ আহ পার হইতে হইছে। ১ম এ আমাকে সাউন্ড অফ করতে হয়েছে কারণ অনেক শব্দ আসছিল বাহিরের। আ সেটা আম সেভ করে তারপর আমাকে আবার আম আ এডিটিং করতে হয়েছে। আ সেটা আবার সেভ করে আবার এখন আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো এই যে ধাপগুলো পার করে একটা ভিডিও আপলোড করতে হয়। তারপর যদি সেই ভিডিওটা মানুষ পছন্দ না করে সেটা আসলে একটা দুঃখজনক বিষয়। তবে যে করে সে জানে যে এটা আসলে কতটুকু আ আ কষ্টের এবং কতটুকু স্বস্তির। তো আমি বলব যে যারা আ YouTube এ কাজ করবেন তারা আগে ভালোমতো জেনে শুনে তারপর কাজ করবেন। কারণ YouTube এ
কাজ করা এতটাও সহজ নয়। আপনাকে ইউটিউবে কাজ করতে হলে আপনাকে প্রথমত ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে। দ্বিতীয়ত আপনার ভিউজ লাগবে। সম্ভবত ৬০,০০০ ভিউজ লাগবে। যাই হোক আমি সঠিকটা বলতে পারতেছি না। আমাকে আগে একটু জেনে নিই, তারপর সঠিক ইনফরমেশনটা অবশ্যই দেব। তো আ এত সহজে আসলে সাবস্ক্রাইব তো আরেকজনের হাতে, এটা আমাদের হাতে না। অডিয়েন্সের দেখা যায় অনেক সময় ভিডিও পছন্দ হলেও সহজে সাবস্ক্রাইব করে না। আম আর আ সেই দিকটা থেকে অনেকটা পিছিয়ে থাকা লাগে। আর ভিউজ এটা আসলে উম আ টিকিটের মতো। কার ভাগ্যে কখন ভাইরাল হওয়ার চান্স থাকে সেটা কেউ বলতে পারে না। অনেকেরই আছে অনেক ৫-৬ বছর লেগে যায় মনিটাইজেশন পেতে ইউটিউবে। কারণ খুব সহজে এখানে আর্ন করা সোজা না। আপনার অন্যান্য ক্ষেত্রে যেমন আর্ন করাটা সহজ হলেও ইউটিউবে অতটা সহজ নয়। তো এখানে প্রচুর ধৈর্য দিতে হবে। ধৈর্য ধরে তারপর আম আ আপনাকে পোস্ট করতে হবে এবং লেগে থাকতে হবে। আপনার যদি সেই ধৈর্যটুকু থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আ আ সাকসেস হতে পারবেন। আর না থাকলে আপনি এখান থেকে কখনোই সফলতা পাবেন না। আ ধৈর্যই হলো ইউটিউবের সফল হওয়ার চাবিকাঠি। আমি অনেক আগে আরেকটা ইউটিউব চ্যানেল খুলছিলাম। তখন অনেক দেখা যায় প্রবলেমের জন্য আমার সেই চ্যানেলটা আম আ অফ করে দিতে হয়। কারণ সেটা আসলে অনেক সময় দিতে হতো। আর তখন আ এই সম্পর্কে অতটা আমার অভিজ্ঞতাও ছিল না। অনেক মা নিজেকে অনেক মনে হতো আমার অনেক কষ্ট করতে হচ্ছে। আমার সংসার সামলিয়ে আমি এটা করতে পারব না। কিন্তু এখন সংসারটা আমার হাতে এসে গেছে। আ সংসার যেহেতু হাতে এসে গেছে ভাবলাম এখন আ আমার হাতে যেহেতু সময় আছে তো আমি একটা চ্যানেল আ খুলি। চ্যানেলটা আমার এই সময়টা আমি আ ইউটিউবকে দেই। তো যেই চিন্তা সেই কাজ। জানি না কতটুকু আগাতে পারবো। অবশ্যই আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে অ্যা সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। কারণ আপনাদের সহায়তা ছাড়া সামনে আগানো একেবারেই সহজ নয়। আম আপনারা আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ একা, একা এই জগতে আ ইউটিউব জগতে সাকসেসফুল হওয়া যায় না। সাকসেস হতে হলে অন্যের আম কে সাবস্ক্রাইব করতে হবে এবং অন্যের ভিডিও দেখতে হবে। সেখানে লাইক কমেন্ট করতে হবে। তাহলেই আগ্রহ বাড়বে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থেকে